ইঞ্জিনিয়ারিং পাশ করার পর অধিকাংশ ভারতীয় যুবক যুবতী দেশের বা বিদেশের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিতে চাকরি পাওয়ার চেষ্টা করে। কিন্তু অনেকে আছেন যারা কোনো বড় কোম্পানিতে চাকরি করেই সন্তুষ্ট হতে পারেন না। তারা নিজেরাই বড় কোম্পানি প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। আজ শোনাব এমনই এক দম্পতির গল্প, যারা শুধুমাত্র স্বপ্ন দেখেই থেমে থাকেননি, বরং নিজেদের মাল্টিন্যাশনাল কোম্পানি প্রতিষ্ঠার স্বপ্নকে সফল করেছেন। সেই সঙ্গেই তারা প্রমাণ করেছেন আত্মবিশ্বাস, ধৈর্য এবং পরিশ্রমের দ্বারা যে কোনো বড় স্বপ্ন সফল করা সম্ভব। লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীকে অনুপ্রাণিত করার মতো এই ঘটনাটি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কেরালার মাদুকাই গ্রামের দেবকুমার নারায়ণ এবং তার স্ত্রী শরণ্যা দুজনেই দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন। উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে 2014 সালে তারা সংযুক্ত আরব আমিরশাহিতে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে গিয়ে দেব একটি বড় টেলিকম কোম্পানিতে চাকরি শুরু করেন। স্ত্রী শরণ্যা সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে একটি ওয়াটারপ্রুফিং কোম্পানিতে যোগ দেন। আরব আমিরশাহিতে ভালো চাকরি করলেও তাদের মন সর্বদাই পড়ে থাকত তার দেশ ভারতবর্ষের গ্রামের বাড়িতে। সেই জন্যই এই দম্পতি এমন কিছু করার পরিকল্পনা করেন যাতে দেশে ফিরে নিজেদের সাথে সাথেই এলাকার যুবকদেরও কর্মসংস্থান হয়। এই কথা মাথায় রেখেই অবশেষে 2018 সালে তারা দুজনেই নিজ গ্রামে ফিরে আসেন। দেশে ফিরে 5 লক্ষ টাকা বিনিয়োগ করে পপুলা নামে একটি কোম্পানি শুরু করেন দেব ও শরণ্যা। এই কোম্পানিতে সুপারি পাতা দিয়ে খাবারের ব্যাগ, খাবার প্যাকেজিং ইত্যাদি তৈরি শুরু হয়। আজ তাদের তৈরি পণ্যগুলির চাহিদা ভারত ছাড়াও আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশেও রয়েছে। বর্তমানে তাদের কোম্পানির টার্নওভার প্রায় 18 কোটি টাকা। এছাড়া কাজ সামলানোর জন্য তারা এলাকার বহু বেকার যুবক যুবতীকে চাকরিও দিয়েছেন। শরণ্যা জানান, সুপারিকে স্থানীয় ভাষায় পালা বলা হয়। তারা তাদের ব্র্যান্ডের নাম পপুলা রেখেছেন যাতে লোকেরা এটির সাথে সুপারির একটি সম্পর্ক অনুভব করতে পারেন। বর্তমানে সুপারি পাতা থেকে বাটি, চামচ, প্লেট, সাবানের কভার, আইডি কার্ড সহ আরও 18 ধরনের পণ্য তৈরি হচ্ছে তাদের কোম্পানিতে। এই সব পণ্য তৈরিতে গাছের কোনো ক্ষতি হয় না। গাছ থেকে ঝরে পড়া পাতা ব্যবহার করেই এই সব পণ্য তৈরি করা হয়। প্রাথমিক দিনগুলিতে দেশে চাহিদা কম থাকায় তারা তাদের পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং সংযুক্ত আরব আমিরাতে প্রেরণ করতেন। কিন্তু বর্তমানে তাদের পণ্য উত্তর কেরালার সমস্ত সুপার মার্কেটেই উপলব্ধ। এখন তারা একটি ক্রমবর্ধমান মাল্টিন্যাশনাল কোম্পানির সফল প্রতিষ্ঠাতা। ফিরে আসব পরের ভিডিওতে এমনই কোনো অনুপ্রেরণার গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।